أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা হতে পানাহ চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। আল কাহাফ, কাহাফ শব্দের অর্থ বালুর পাহাড়। হামিম, হামিম। তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল হাকিম। এই কিতাব অবতীর্ণ হয়েছে মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর নিকট হতে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা ওয়াল্লাযীনা কাফারু আম্মা উনজিরু মুরিদুন। আকাশ, আমি আকাশ ও জমিন এ দুয়ের মাঝে যা আছে তা প্রকৃত উদ্দেশ্যে একটা নির্দিষ্ট সময়ের জন্য সৃষ্টি করেছি, কিন্তু কাফিরগণ যে বিষয়ে তাদেরকে সতর্ক করা হয় তা থেকে তারা মুখ ফিরিয়ে নিয়েছে। কুল আরাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহি আরুনি মাযা খালাকু মিনাল আরদি আম লাহুম শিরকুন ফিস সামাওয়াত ইতুনি বিকিতাবিম মিন ক্বাবলি হাযা আও আসারাতিম মিন ইলমিন ইন কুনতুম সাদিকিন। বলো, তোমরা আল্লাহর পরিবর্তে যাদেরকে ডাকো তাদের বিষয়ে চিন্তা করে দেখেছো কি? দেখাও আমাকে তারা জমিনে কি সৃষ্টি করেছে, অথবা আকাশমণ্ডলে তাদের কোনো অংশীদারিত্ব আছে কি? এর আগের কোনো কিতাব অথবা পরস্পরাগত কোনো জ্ঞান আমার কাছে উপস্থিত করো যদি তোমরা সত্যবাদী হও। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। তার চেয়ে অধিক গুমরাহ আর কে, যে আল্লাহর পরিবর্তে এমন কিছুকে ডাকে যা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, আর তাদের ডাকাডাকি সম্পর্কে তারা একদম বেখবর। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। কিয়ামতের দিন মানুষকে যখন একত্রিত করা হবে তখন ওইগুলো অর্থাৎ এই পাথরের মাটির উপাস্যরা মূর্তিরা হবে মানুষের শত্রু, আর মানুষ যে তাদের ইবাদত করেছিল তা তারা নির্দ্বিধায় অস্বীকার করবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لَمَّا جَاءَهُمْ هَذَا سِحْرٌ مُبِينٌ। তাদের কাছে যখন আমার সুস্পষ্ট আয়াতগুলো আবৃত করা হয় আর সত্য যখন তাদের কাছে উপস্থিত হয়ে যায় তখন কাফিররা বলে এটা তো প্রকাশ্য জাদু। আমি ইয়াকুলুনা ইফতারাহ কুল ইন ইফতারাইতুহু ফালা তামলিকুনা লি মিনাল্লাহি শাইআ হুয়া আ'লামু বিমা তুফিদুনা ফীহি কাফা বিহি শাহীদান বাইনি ওয়া বাইনাকুম ওয়া হুয়াল গফুরুর রহিম। তারা কি বলতে চায় যে রাসূল নিজেই এই কোরআন রচনা করেছে? বলো, তা যদি আমি রচনা করে থাকি তাহলে তোমরা আল্লাহর শাস্তি হতে আমাকে কিছুতেই বাঁচাতে পারবে না।
আল্লাহ ভালো করেই জানেন যে বিষয়ে তোমরা মত্ত আছো। আমার আর তোমাদের মধ্যে সাক্ষী হিসেবে তিনি আল্লাহই যথেষ্ট, আর তিনি বড়ই ক্ষমাশীল, বড়ই দয়ালু। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين। বলো, আমি রসুলদের মধ্যে নতুন নই, আর আমি এও জানি না যে আমার সঙ্গেই বা কি ব্যবহার করা হবে, আর তোমাদের সঙ্গেই বা কেমন ব্যবহার করা হবে। আমি কেবল তাই মেনে চলি যা আমার প্রতি ওয়াহি করা হয়। আমি তো স্পষ্ট সতর্ককারী মাত্র। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمنا واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين। বলো, তোমরা কি ভেবে দেখেছো যদি এ কোরআন আল্লাহর পক্ষ থেকে এসে থাকে আর তা তোমরা প্রত্যাখ্যান করো, অথচ এ ধরনের কালাম সম্পর্কে বনি ইসরাইলের একজন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিয়েছে, সে ঈমান এনেছে, আর তোমরা অহংকার করেছো। আল্লাহ জালিম লোকদেরকে সঠিক পথ দেখান না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم। কাফিররা মুমিনদের সম্পর্কে বলে, তা এই কোরআন যদি ভালোই হতো তাহলে তারা, অর্থাৎ এই ছোট লোকরা, গরিবরা, অশিক্ষিতরা, মূর্খরা, কৃষক, জেলে ইত্যাদিরা আমাদেরকে পেছনে ফেলে ওই কোরআনের দিকে এগিয়ে যেতে পারতো না। আমরা এই কোরআনকে আগে গ্রহণ করে নিতাম যদি কোরআন সত্য হতো। আর যেহেতু তারা এর দ্বারা, অর্থাৎ এই কাফেররা এই কোরআন দ্বারা সঠিক পথ পায়নি, সে কারণে তারা অবশ্যই বলবে এটা এক পুরনো মিথ্যে। ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين। অথচ ইতিপূর্বে মূসা আলাইহিস সালাম এর কিতাব এসেছিল পথপ্রদর্শক ও রহমত স্বরূপ, আর এখন অবতীর্ণ এ কিতাব, এ কোরআন তার সমর্থক, আরবি ভাষায় জালিমদেরকে সতর্ক করার জন্য আর সৎকর্মশীলদেরকে সুসংবাদ দেওয়ার জন্য। إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। যারা বলে আমাদের প্রতিপালক আল্লাহ, অতঃপর তাদের কথার উপর সুদৃঢ় থাকে, তাহলে তাদের কোনোই ভয় নেই আর তারা কোনো দুঃখিতও হবে না। أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون। তারাই জান্নাতের অধিবাসী, তাতে তারা চিরদিন থাকবে। তারা যে কাজ করত তার প্রতিদান হিসেবে পুরস্কার স্বরূপ। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة
قال ربي أوجعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين। আমি মানুষকে নির্দেশ দিয়েছি তার পিতামাতার প্রতি সদয় আচরণ করতে, কেননা তার মা তাকে বহন করেছে কষ্টের সাথে, আর তাকে প্রসব করেছে অনেক কষ্টের সাথে, তাকে গর্ভে ধারণ করেছে, দুধ পান ছাড়ানোর সময় লেগেছে 30 মাস। অবশেষে সে যখন পূর্ণ শক্তি লাভ করে এবং 40 বছরে পৌঁছে যায়, তখন সে বলে, হে আমার প্রতিপালক, তুমি আমাকে আর আমার পিতামাতাকে যে নিয়ামত দান করেছো তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার শক্তি তুমি আমাকে দান করো, আর আমাকে এমন সৎকর্ম করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও। আমার সন্তানদেরকে সৎকর্ম পরায়ণ করে আমার প্রতি অনুগ্রহ করো। আমি অনুশোচনা ভরে তোমার দিকে ফিরে আসছি, আর আমি অনুগত বান্দাদের অন্তর্ভুক্ত। أولئك الذين نتقبل عنهم أحسن ما عملوا ونتجاوز عن سيئاتهم في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون। এই লোকদের হতে আমি তাদের সর্বোত্তম আমলগুলো গ্রহণ করি আর তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেই। তারা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত। তাদেরকে যে ওয়াদা দেওয়া হয়েছে তা সত্য ওয়াদা। والذين قال لوالديه أف لكما أتعيدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقولوا ما هذا إلا أساطير الأولين। আর যে নিজ পিতামাতাকে বলে, তোমাদের জন্য আফসোস, তোমরা কি আমাকে ভয় দেখাও যে মৃত্যুর পর আমাকে ওঠানো হবে, অথচ আমার পূর্বে বহু মানব গোষ্ঠী অতীত হয়ে গেছে, কই কেউ তো এখনো উঠে আসলো না। বাপ মা আল্লাহর কাছে প্রার্থনা জানিয়ে সন্তানকে তিরস্কার করে বলে, দুর্ভোগ তোমার জন্য, তুমি ঈমান আনো, আল্লাহর ওয়াদা সত্য। তখন সে বলে, এসব পুরান কালের কিচ্ছা কাহিনী ছাড়া আর কিছুই নয়। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। এরা হলো তারাই যাদের প্রতি আল্লাহর আযাবের সিদ্ধান্ত হয়ে গেছে, তাদের মতো জিন ও মানুষের মধ্য হতে যারা তাদের পূর্বে গত হয়ে গেছে, এরাই চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়ালিউওয়াফিয়াহুম আমালাহুম ওয়া হুম লা ইউযলামুন। প্রত্যেকের জন্য মর্যাদা আছে তার কৃতকর্ম অনুসারে, যেন আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিফল দেন, তাদের ওপর কখনো জুলুম করা হবে না। ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها
فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير حق وبما كنتم تفسقون যেদিন কাফিরদেরকে জাহান্নামের সামনে হাজির করা হবে, তাদেরকে বলা হবে, তোমরা তোমাদের পার্থিব জীবনে তোমাদের অংশের নিয়ামতগুলো নিঃশেষ করেছো আর তা ভোগ করে শেষ করেছো, কাজেই তোমাদেরকে অপমানজনক শাস্তি দ্বারা প্রতিফল দেওয়া হবে, কেননা তোমরা দুনিয়াতে অন্যায়ভাবে অহংকার করেছিলে আর নাফরমানি করেছিলে। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم স্মরণ করুন আদ জাতির ভ্রাতার কথা হুদ আলাইহিস সালামের। সে তার আহকাববাসী সম্প্রদায়কে সতর্ক করেছিল। এ ধরনের সতর্ককারীরা তার পূর্বেও এসেছিল আর তারপরেও এসেছিল, যারা বলেছিল যে তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করিও না। আমি তোমাদের উপর এক ভয়াবহ দিনের আযাবের আশঙ্কা করছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তার সম্প্রদায়ের লোকেরা বলেছিল, হে, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যগুলো হতে সরিয়ে নেওয়ার জন্য আমাদের কাছে এসেছো? কাজেই তুমি আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে এসো আমাদের কাছে, যদি তুমি সত্যবাদী হও। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون। সে বলল, আযাব কখন আসবে না আসবে সে বিষয়ের জ্ঞান তো আল্লাহর নিকটেই আছে। আমি জানিয়ে প্রেরিত হয়েছি, তাই শুধু তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, কিন্তু আমি দেখছি তোমরা এমন এক জাতি যারা মূর্খের আচরণ করে চলেছ। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে মেঘ আসতে দেখলো, তখন তারা বলল, এ তো মেঘ আমাদেরকে বৃষ্টি দিবে। না না, তা হলো সেই জিনিস যা তোমরা তাড়াতাড়ি নিয়ে আসতে বলেছিলে, তোমরা খুব জলদি জলদি চাইছিলে। এ হলো ঝড়, যাতে আছে ভয়াবহ আযাব। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين। ওটা তার প্রতিপালকের নির্দেশে সবকিছু ধ্বংস করে দেবে। অবস্থা এই দাঁড়ালো যে তাদের ধ্বংসপ্রাপ্ত বসতিগুলো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। অপরাধী জাতিকে আমি এভাবেই প্রতিফল দিয়ে থাকি। ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء إذ كانوا يجهدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون।
তাদেরকে আমি যতটা সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছিলাম, তোমাদেরকে হে কুরাইশগণ, হে কুরাইশ মুশরিকগণ, হে আরবের নাস্তিকগণ, ইহুদিগণ, বেদুইনগণ, তেমনি ভাবে তোমাদেরকে প্রতিষ্ঠিত করিনি। আর তাদেরকে দিয়েছিলাম কান, চোখ ও হৃদয়, কিন্তু তাদের কান, তাদের চোখ আর তাদের হৃদয় তাদের কোনো উপকারে আসেনি, যেহেতু তারা আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারা জানিয়ে ঠাট্টা বিদ্রুপ করেছে, তাই তাদেরকে ঘিরে ফেলেছে। ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون। আমি ধ্বংস করেছিলাম তোমাদের চারপাশের জনপদ, আমি নানাভাবে নিদর্শন দেখিয়েছিলাম যাতে তারা সঠিক পথে চলে ফিরে আসে। ولولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون। আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে তারা ইলাহ রূপে গ্রহণ করেছে, তারা তাদেরকে সাহায্য করবে না, করলো না কেন? বরং তারা এই কল্পিত ইলাহগণ, তাদের ধারণার ইলাহগণ তাদের থেকে হারিয়ে গেছে। আসলে তা ছিল তাদের মিথ্যাচার আর মন গড়া উদ্ভাবন। وَإِذْ صَرَّفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। স্মরণ করো যখন জিনদের একটি দলকে তোমার প্রতি ফিরিয়ে দিয়েছিলাম, যারা কোরআন শুনেছিল, তারা যখন সেই স্থানে উপস্থিত হলো, তখন তারা পরস্পরে বলল, চুপ করে শোনো। পড়া যখন শেষ হলো, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে ফিরে গেল সতর্ককারী রূপে। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। ফিরে গিয়ে তারা বলল, হে আমাদের সম্প্রদায়, আমরা একটি কিতাব এর পাঠ শুনেছি যা মূসা আলাইহিস সালামের পরে অবতীর্ণ হয়েছে। তা পূর্বেকার কিতাবগুলোর সত্যতা প্রতিপন্ন করেছে, সত্যের দিকে আর সঠিক পথের দিকে পরিচালিত করে চলেছে। يا قومنا أجيبوا داعي الله وآمنوا به يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। হে আমাদের সম্প্রদায়, আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দাও এবং তার প্রতি ঈমান আনো। আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেবেন আর তোমাদেরকে যন্ত্রণাদায়ক জাহান্নামের আযাব থেকে রক্ষা করবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال مبين। যে আল্লাহর দিকে আহ্বানকারীর প্রতি সাড়া দিবে না, দুনিয়াতে সে আল্লাহকে কোনোভাবেই ব্যর্থ করতে পারবে না, আর আল্লাহকে বাদ দিয়ে তার কোনো সাহায্যকারীও থাকবে না কোনো পৃষ্ঠপোষক, আর তারা সুস্পষ্ট গোমরাহিতে পড়ে যাবে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يحيا بخلقهن بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير।
তারা কি দেখে না যে আল্লাহ যিনি আকাশ ও জমিন সৃষ্টি করেছেন আর ওগুলোর সৃষ্টিতে তিনি ক্লান্ত হননি, তিনি মৃত্যুদেরকে জীবন দিতে সক্ষম, নিঃসন্দেহে তিনি সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতাবান। ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। কাফিরদেরকে যেদিন জাহান্নামে হাজির করা হবে তখন তাদেরকে বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, আল্লাহর কসম, আমাদের প্রতিপালকের কসম, এটা সত্য। তাদেরকে বলা হবে, তাহলে এখন আযাব আস্বাদন করো, যেহেতু তোমরা এটাকে সত্য বলে অমান্য করেছিলে। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। কাজেই তুমি ধৈর্য ধরো, যেমন ভাবে ধৈর্য ধারণ করেছিল দৃঢ় সংকল্পের অধিকারী রাসূলগণ। আর এই লোকদের ব্যাপারে তাড়াহুড়ো করো না, কারণ যে বিষয়ে তাদেরকে সাবধান করা হয়েছে, যেদিন তারা সেই বিষয় দেখতে পাবে সেদিন তারা মনে করবে যে একদিনের কিছু অংশের অধিক তারা দুনিয়াতে অবস্থান করেনি। তোমার দায়িত্ব পৌঁছে দেওয়া, অতঃপর পাপাচারী সম্প্রদায় ছাড়া আর কে ধ্বংস হবে